প্রিয় সুধীবৃন্দ, এ পর্যায়ে সাম্প্রতি একটি বিষয়, তারাবির সালাত ৮ রাকাত নাকি ২০ রাকাত। ৮ রাকাত তারাবি সম্পর্কে হানাফি উলামাদের অভিমত, এ সম্পর্কে মঞ্চে আলোচনা পেশ করবেন সাআদাতুল শেখ আহমদুল্লাহ সৈয়দপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার নির্ধারিত বিষয় আলোচনা শুরু করছি। সম্প্রতি আপনারা জেনেছেন যে একটি ফতোয়া, খুব বেশি জুমার খুতবাতে একজন আলেম তিনি বলেছেন যে ৮ রাকাত তারাবির হচ্ছে বেদাত। আমার বক্তব্য হচ্ছে যে কেউ যদি ৮ রাকাত পড়ে সুন্নাহ মনে করে, এরপরে ১২ রাকাত যদি পড়ে নফল হিসেবে, ৩০-৪০ যত খুশি পড়ে, কোনো অসুবিধা নেই। এবং এটা নিয়ে আমাদের আহলুল হাদিস আলেমরা কখনোই কঠোর পন্থা অবলম্বন করেননি। কিন্তু যখন একটা সুন্নাতকে বেদাত বলা হচ্ছে, যেই সুন্নার ব্যাপারে হানাফি মাযহাবের বড় বড় আলেমরা স্পষ্ট বক্তব্য দিয়ে গেছে, এইটাকে যখন বেদাত বলা হচ্ছে, অর্থাৎ সুন্নাতকে যখন বেদাত বলা হচ্ছে, তখন এর বিরুদ্ধে আমাদের স্পষ্ট বক্তব্য থাকা দরকার। আমি আজকে কোনো আহলুল হাদিস মুহাদ্দিসদের বক্তব্য আপনাদের সামনে পেশ করব না। এবং এটা তারা সবসময় দাবি করেন যে 1857 সালের আগে লা মাযহাবিদের কোনো অস্তিত্ব ছিল না, এই তথাকথিত আহলুল হাদিসদের কোনো অস্তিত্ব ছিল না, এবং ৮ রাকাত তারাবি সালাতেরও কোনো অস্তিত্ব ব্রিটিশ আমলের আগে ছিল না। নাউযুবিল্লাহ। এবার দেখা যাক তাদের দাবি কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। সর্বপ্রথম আমি একজন হানাফি আলেমের নাম বলবো, তার নাম হচ্ছে ইমাম ইবনু হুমাম হানাফি রহিমাহুল্লাহ। কি নাম বললাম? ইমাম ইবনু হুমাম হানাফি রহিমাহুল্লাহ। তিনি 861 হিজরিতে মারা গেছেন। বর্তমানে কত হিজরি? 1446 হিজরি। ব্রিটিশরা কি 861 হিজরি আগে ছিল না পরে? অনেক পরে। ইমাম ইবনু হুমাম হানাফি রহিমাহুল্লাহ, তার একটা বিখ্যাত কিতাব আছে, হিদায়ার ব্যাখ্যা গ্রন্থ, ফাথুল কদির। এই বইটা মাকতাবা সামলাতেও আছে, অ্যাভেলেবেল, যে কোনো হানাফি মাযহাবের যে কোনো বড় মাদ্রাসা লাইব্রেরিতে গেলেই পাবেন। তিনি তারাবি সালাত নিয়ে বিস্তারিত আলোচনা করার পর বলছেন, ফাতাহসুলু মিন হাযা কুল্লিহি আন্না কিয়াম রমাদান সুন্নাতুন 11 রাকাতান বিল উইতরি ফি জামাআতিন। এই যে আমি এতগুলি আলাপ আলোচনা করলাম, এই সমস্ত আলোচনার সারাংশ, সারমর্ম হচ্ছে আন্না কিয়াম রমাদান সুন্নাহ, রমজান মাসে কিয়ামুল লাইল করা, তারাবি হোক, তাহাজ্জুদ হোক, যেটাই হোক, সবগুলো কিয়ামুল লাইল। এটা কি? এটা হচ্ছে সুন্নাহ। এখন কত রাকাত সুন্নাহ, এটাও তিনি স্পষ্ট ভাবে করে দিলেন। 11 রাকাতান, 11 রাকাত, বিল উইতরি, বেতের সালাত সহকারে, ফি জামাআতিন, জামাতের মধ্যে। তাহলে আজকে যারা বলছেন যে ৮ রাকাত বেদাত, যারা নিজেদেরকে হানাফি মাযহাবের আলেম মনে করেন, হানাফি মাযহাবের মুকাল্লিদ মনে করেন, তাদেরই একজন বড় ইমাম আল্লামা ইবনু হুমাম হানাফি রহিমাহুল্লাহ, যিনি 861 হিজরিতে মারা গেছেন, তার বিশ্ববিখ্যাত গ্রন্থ ফাথুল কাদিরে তিনি কি বললেন? ৮ রাকাত প্লাস ৩ রাকাত বেতের, এই 11 রাকাত জামাত সহকারে আদায় করা কি সুন্নাহ। অনেক রেফারেন্স আছে, সব কিছু বলার সময় হবে না, আমি মাত্র কয়েকটা বলে আলোচনা শেষ করব। এরপরে আল্লামা তাহতাবী হানাফি রহিমাহুল্লাহ, যারা আলেম আছেন তারা অনেকে নাম শুনেছেন, তার বই পড়েছেন। আল্লামা তাহতাবী হানাফি রহিমাহুল্লাহ 1233 হিজরিতে মারা গেছেন। তার একটা বই আছে হাসিয়া তাহতাবী আলা দুররিল মুখতার। এই কিতাবটাও মাকতাবা সামলায় পাওয়া যায়, খুবই অ্যাভেলেবেল কিতাব, যে কোনো মাযহাবের যে কোনো লাইব্রেরিতে, বড় বড় লাইব্রেরিতে এই কিতাবগুলি পাওয়া যায়। তিনি এই বিস্তারিত আলোচনা করার পরে সর্বশেষ সারাংশ নিয়ে আসছেন, লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউসাল্লিহা 20 বাল 8। এই যে সমস্ত আলোচনা এখান থেকে প্রমাণিত হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউসাল্লিহা 20, তিনি তার জীবদ্দশায় কখনোই 20 রাকাত পড়েন নাই। লাম ইউসাল্লিহা মানে অতীতে কখনোই করেন নাই, অতীতে কখনো সালাত পড়েন নাই। বাল 8, বরং কয় রাকাত পড়েছেন? 8 রাকাত। আজকে যখন আমরা
আহলুল হাদিসরা যখন 8 রাকাতের কথা বলি তার এক কথায় উড়িয়ে দেয় কি, এটা হচ্ছে ব্রিটিশদের তৈরি একটা দল, এটা একটা বেদাতি দল, এই কুফরি দল, কাদিয়ানি চেয়ে নিকৃষ্ট একটা দল, একেবারে খ্রিস্টান মিশনের চাইতে আমাদেরকে নিকৃষ্ট মনে করে, আমাদেরকে মনে করুক, আমাদের কথাকে বাদ দিক, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজেদের মাযহাবের বড় বড় ইমামরা কি বলছেন এটা তো অন্তত তারা পড়ুক, বুঝুক, প্রকাশ করুক। এরপরে আল্লামা ইবনে নুজাইম আল মিসরি হানাফি রাহিমাহুল্লাহ, তার একটি কিতাব আছে আল বাহরুর রাইক। আল বাহরুর রাইক কিতাবে তিনি বলেছেন, ফাইজান ইয়াকুনুল মাসনুনু আলা উসুলি মাশায়েখিনা সামানিয়াতুন মিনহা ওয়াল মুস্তাহাব্বু 12। অর্থাৎ কেউ যদি 8 রাকাত পড়ে তাহলে এটা আমাদের মাশায়েখদের মতে, আমাদের হানাফি মাযহাবের বড় বড় মাশায়েখদের মতে 8 রাকাত হবে সুন্নাহ, ওয়াল মুস্তাহাব্বু 12, আর বাকি 12 রাকাত কি হবে? মুস্তাহাব হবে। এটা তো আমাদের বক্তব্য না, এটা কোনো লামহাজবির বক্তব্য না, এটা কোনো ইহুদি দালালের বক্তব্য না, এটা হচ্ছে হানাফি মাযহাবের পূর্বের বড় বড় আলেমদের বক্তব্য এবং আলা উসুলি মাশায়েখিনা, আমাদের হানাফি মাযহাবের বড় বড় ইমামদের উসুল মোতাবেক 8 রাকাত হচ্ছে সুন্নাহ, বাকি 12 রাকাত হচ্ছে কি? মুস্তাহাব। স্পষ্ট বিবরণ আল বাহরুর রাইক 267 পৃষ্ঠা। এই আরবি ইবারতগুলো শামিলে সার্চ করে পাওয়া যাবে। তারপর যদি কারো কোনো পেতে সমস্যা হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ আমি দিয়ে দিব। আরেকজন বিখ্যাত আলেম মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, যিনি 1014 হিজরিতে মারা গেছেন। মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ অনেক বিশ্ববিখ্যাত একজন আলেম। মিশকাতে একটি ব্যাখ্যা তিনি লিখেছেন মিরকাতুল মাফাতি। তিনি তার মিরকাতুল মাফাতি গ্রন্থে মিশকাতে 1303 নম্বর হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ফাতাহসুলু মিন হাযা কুল্লিহি আন্না কিয়াম রমাদান সুন্নাতুন 11 বিল উইত্রি ফি জামাআতিন ফাআলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রমজান মাসে জামাত সহকারে 8+3 বেতের সহকারে জামাতের ভিতরে এই 11 রাকাত কে পড়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথাটা কে বলেছেন? নাসিরউদ্দিন আলবানীর মতন কোন আহলুল হাদিস মুহাদ্দিস বলেন নাই। সৌদি আরবের জ্ঞান মুফতি শাইখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন নাই। কে বলেছেন? হানাফি মাযহাবের অত্যন্ত বিখ্যাত একজন মুহাদ্দিস আল্লামা আলী মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, তাও তার বিশ্ববিখ্যাত কিতাব মিরকাতুল মাফাতিহে এই কিতাবের কথাটি বলেছেন। এত স্পষ্ট বক্তব্য থাকার পরও কিভাবে বলা হয় যে 8 রাকাত বিদআত? কেউ যদি 20 রাকাত পড়ে তাতে আমাদের কোনো আপত্তি নাই। সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইযা খাশিয়া আহাদুকুমুস সুবহা ফালইউতির বিরাকাতিন ওয়াহিদা। রাতের সালাত 2 রাকাত করে আপনি 40 পড়েন, 36 পড়েন, যত খুশি পড়তে পারেন, সালাতের আমল পাওয়া যায়। কিন্তু 8 রাকাত সুন্নাহকে বিদআত বলার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। সুন্নাহকে বিদআত বলা গোমরাহি, আবার বিদআতকে সুন্নাহ বলাও গোমরাহি। এরপরে আরো অনেক বক্তব্য আছে। দেওবন্দীদের একজন বড় আলেম মানজুম আহমদ আহসান নানুতুবি রাহিমাহুল্লাহ 1312 হিজরিতে মারা গেছেন। তিনি তার কানজুদ দাকায়েক একটা হাসিয়া টিকা লিখেছেন। কানজুদ দাকায়েক এটা দর্শী নুসখা, মাদ্রাসায় সিলেবাসে পড়ানো হয়। এই বইতে তিনি বলেছেন দি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউসাল্লিহা 20 বাল 8, কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েন নাই, বরং তিনি কয় রাকাত পড়েছেন? 8 রাকাত পড়েছেন। চিন্তা করেন, এত স্পষ্ট বক্তব্য হানাফি মাযহাবের বড় বড় ইমামরা দিয়ে গেছেন। একেবারে ক্লিয়ার আর ক্রিস্টাল বক্তব্য তাদের কিতাবে আছে। আবার ওই সমস্ত কিতাবে আছে যে কিতাবগুলি মুতাদাওয়িল মানে একেবারে অ্যাভেলেবল, এই সমস্ত কিতাবে স্পষ্ট হয়ে বলার পরও কি কারণে তারা বলেন যে 8 রাকাত বিদআত, এটা মাথায় বুঝে আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে দেওবন্দীদের একজন অত্যন্ত বড় মাপের আলেম, বাংলাদেশের সাধারণ দেওবন্দির তাকে চেনেন না, তবে আলেমরা ছিলেন, আব্দুস শুকুর লখনবী রাহিমাহুল্লাহ। তার একটা বই আছে ইলমুল ফিক, অত্যন্ত গ্রহণযোগ্য একটা বই দেওবন্দীদের ভিতরে। এটা তিনি উর্দুতে লিখেছেন। তিনি বলেছেন, अगरचे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से 8 रकात तरावी मसनून है और एक ज़ईफ रिवायत में इब्न अब्बास से 20 रकात भी है। মানে 8 রাকাত তারাবি এই যে রিওয়ায়াত, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত। আর ইবনে আব্বাস থেকে 20 রাকাতে যে রিওয়ায়াতটা পাওয়া যায় এটা কি और एक ज़ईफ रिवायत में ইবনে আব্বাস से 20 রাকাত भी है। অর্থাৎ একটা জয়ীফ রিওয়ায়াতে যেটা ইবনে আব্বাস থেকে বর্ণিত সেখানে কি আছে 20 রাকাতের কথা বলা আছে। তিনি ইবনে আব্বাসের প্রতি মানসুব করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানসুব করেন নাই। এবং ইমাম শোবা রাহিমাহুল্লাহ মতো এই রিওয়ায়াতটা মিথ্যুক রাবিতে পরিপূর্ণ জাল রাবি আছে। যাই হোক,
এরপরে দেওবন্দীদের আরেকজন বড় আলেম আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ, তার একটা ফতোয়ার কিতাব আছে মাজমু ফতোয়া। এই কিতাবে তিনি বলেছেন আপনি তারাবি দো তারা আদা কি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি দুই ভাবে আদায় করেছেন, 20 রাকাত 20 है जमात, लेकिन इस रवायत की सनद ज़ईफ है। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি জামাত সহকারে পড়ছেন, কিন্তু इस रिवायत की सनद ज़ईफ है। এই যে 20 রাকাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন মর্মে যে রিওয়ায়াত পাওয়া যাচ্ছে, এটা সনদ কি দুর্বল। 8 রাকাত 3 और 3 রাকাত উইতর বা জামাত ये सही है। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়ছেন, 3 রাকাত বেতর করেছেন, 11 রাকাত হলো, এটা কি? এটা সহিহ সনদে বর্ণিত মাজমু ফতোয়া। এরপর খলিল আহমদ সাহারানপুরি তার টিকা দেওয়া দেওবন্দি ছাপা যে বুখারী, বিশাল বড় বুখারী, এটা কিন্তু কওমি মাদ্রাসায় সিলেবাস হিসেবে পড়ানো হয়। এইখানে স্পষ্ট ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে বর্ণিত যে হাদিসটা, যেটাকে আমরা তারাবি এবং তাহাজ্জুদ উভয় বলি, যেটাকে ওনারা শুধুমাত্র তাহাজ্জুদ বলেন, তারাবি বলতে অস্বীকার করেন, সেখানেও স্পষ্ট ভাবে লেখা আছে কিতাবু সলাতি তারাওয়িহ। এরপরে তিনি বারাহিনে কাতিয়া গ্রন্থে আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ তিনি বারাহিনে কাতিয়া নামক গ্রন্থে বলেছেন अलबत्ता बाज़ उलमा ने जैसे इब्न हुमाम 8 को सुन्नत और जायद को मुस्तहब लिखा है, तो ये कौल काबिल तान की नहीं। অর্থাৎ ইবনে হুমাম রাহিমাহুল্লাহ পূর্বে যেগুলো বড় বড় হানাফি আলেম, তারা যে 8 রাকাতকে সুন্নাত ও 12 রাকাতকে মুস্তাহাব বলেছেন, এই মিলে 20 রাকাতের কথা বলেছেন, এই কথাটা কাবিল তাআন কি নেহি, এই কথাটা তিরস্কারযোগ্য নয়, এই কথাকে তিরস্কার করা যাবে না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তার আল আরফুস সাজিতে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, আল আরফুস সাজি হচ্ছে তিরমিজি ব্যাখ্যা গ্রন্থ, তিনি মৌখিকভাবে ব্যাখ্যা দিয়েছিলেন, তার ছাত্র সেটা লিখিতভাবে লিখেছেন। এটা পরবর্তীতে 4 খণ্ডে বই আকারে বের হয়েছে, এবং এই বইটাকে আব্দুর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ লিখিত তুহফাতুল আহওয়াজের এগেইনস্টে প্রতিষ্ঠিত করার অনেক চেষ্টা করা হয়। আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিল জামাআতি 11 রাকাতান বিল উতরি, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত প্লাস 3 রাকাত বেতের জামাত সহকারে আদায় করেছেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা আলেমের বক্তব্য কিন্তু একই, কোনো দ্বিমত নাই। এই যে আমি 10টা রেফারেন্স বললাম, 10টা কেন আরো 50টা বলা যাবে, সব আলেমের বক্তব্য একই। বাকি 3 মাযহাবের মালিকি, শাফিঈ, হাম্বলি তাদের বক্তব্য সেম। কেউ এটাকে কখনো 8 রাকাত সুন্নাতকে বেদাত বলেন নাই, সবাই 8 রাকাতকে সুন্নাত বলেছেন। সুন্নাত বলার পরে বাকি যে জায়েজ, বাকি যে এক্সট্রা যে রাকাতগুলি পড়া হয় 12 রাকাত, 36, 40, এগুলাকে কেউ মুস্তাহাব বলেছেন, কেউ নফল বলেছেন। কিন্তু কোন ইমাম, হানাফি মাযহাবের বড় কোন প্রসিদ্ধ ইমাম জীবনে কোনদিন 8 রাকাতকে বেদাত বলে নাই। আজকে কেন বেদাত বলা আছে, এটা আমাদের বোধগম্য নয়। সর্বশেষ আরেকটা রেফারেন্স শেষ করতেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দুজন ছাত্র, যাদেরকে সাহিবাইনও বলা হয়, শাইখাইনও বলা হয়, তার মধ্যে একজন হচ্ছেন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। তার একটি কিতাব আছে মুয়াত্তা মুহাম্মদ, এইটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলায় অনুদিত হয়েছে। সেইখানে তিনি 11 রাকাতের হাদিস নিয়ে এসেছেন। 11 রাকাতের হাদিস আনার পরে ওই কিতাবের টিকা আর তালিকুল মুনাজ্জাদ, যেটি হানাফি মাযহাবের একজন বড় আলেম আল্লামা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ, যার কথা তার একটু আগে গেছে, তিনি আর তালিকুল মুনাজ্জাদে বলেছেন এই যে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি যে 11 রাকাতের যে হাদিসটা নিয়ে এসেছেন, এইটা হচ্ছে রমজান মাসের তারাবির সালাত। বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ। আমার বক্তব্য এটাই, আজকে যারা হানাফি মাযহাবের নামে বিভিন্ন কথা বলে যাচ্ছেন, আজকে যারা হানাফি মাযহাবের নামে বিভিন্ন ব্যক্তিদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন, সুন্নাহকে বেদাত বানাচ্ছেন, বেদাতকে সুন্নাত বানাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, আপনারা আপনাদের আকাবিদের বড় বড় কিতাবগুলি পড়ুন। সেইখানে স্পষ্ট হয়ে বলা আছে 8 রাকাত সুন্নাহ, এইটাকে তারা কখনো বেদাত তো দূরের কথা, মাকরুহ শব্দটাও তারা কখনো উচ্চারণ করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।